উপত্যকার প্রাণকেন্দ্রের এই ধ্বংসযজ্ঞ দেখে বোঝার উপায় নেই একদিন আগেও এখানে সবই ঠিক ছিল। চাপা পড়ে থাকা মরদেহ এবং কোনো প্রাণের সন্ধান আছে কিনা তারই সন্ধান চালান স্থানীয়রা। রোববার জাতিসংঘ পরিচালিত গাজার সিটির এই কারিগরি কলেজের একাংশে ভয়াবহ হামলা চালিয়ে গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW বলছে, কলেজের ঠিক ওই অংশটি ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে ব্যবহৃত হতো, তাও রেহাই পেল না। এ ঘটনায় কয়েকজন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘের এই কলেজে কয়েকজন আশ্রয়হীন ফিলিস্তিনি ঠাঁই হয়েছিল। ত্রাণের জন্য এখান থেকে অনেকে কুপন সংগ্রহ করেছিলেন, কেউ পানি পাচ্ছিলেন। হঠাৎ কিছু একটা শুনতে পাই, যারা পানি নিতে এসেছিল ছিটকে পড়তে দেখি। কোনো মতে জীবন নিয়ে সরে যাই। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত ও আহতদের টেনে বের করি। গেল এক সপ্তাহে শরণার্থী শিবির রেডক্রসের কার্যালয়ের আশপাশে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে রোববার ইসরায়েলের চ্যানেল 14কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকায় তীব্র হামলা শেষ হওয়ার ইঙ্গিত দিলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে সাফ জানিয়েছেন তিনি। তীব্র লড়াই শেষ হলে আমাদের বাহিনী উত্তরের দিকে অগ্রসর হবে। আমাদের জিম্মিদের উপত্যকা থেকে উদ্ধার করে বাড়িতে ফেরাবো। আমরা কূটনৈতিক উপায়ে এই চেষ্টা চালাবো। তা না হলে বিকল্প পথে হাঁটতে হবে। কোনো চুক্তি হলে তা হবে আমাদের শর্ত অনুযায়ী। হামাস এখন যেভাবে আছে সেভাবে ছেড়ে দেওয়া যাবে না। তাদের নির্মূল করবই। গাজা ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিতে আমরা এখনই প্রস্তুত নয়। উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে, কিন্তু তা এখনও আলোর পথ দেখেনি। ফলে যুদ্ধবিরতি এবং অভিযান নিয়ে নেতানিয়াহুর এমন বক্তব্যকে দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করে কঠোর সমালোচনা করেছে হামাস। রাফায় অভিযান নিয়ে বেসামরিক প্রাণহানির শঙ্কায় ইসরায়েলে একটি অস্ত্রের চালান পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শীতল সম্পর্ক তৈরি হয় নেতানিয়াহুর। তবে তিনি দাবি করেছেন শীঘ্রই অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।